Assalamu alaikum. Dear learners, hope all of you are fit and fine, alhamdulillah, by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. I am too, alhamdulillah, by His grace. Today I will share with all of you about tech question which is related for SSC candidates. Let's get it started out today's class. So first of all, we have to know what is called tag question. Tag question মানে হলো জুড়ে দেয়া প্রশ্ন। কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন জুড়ে দেয়া হয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। বক্তা যখন তার বক্তব্যের ফাঁকে ফাঁকে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণের জন্য যেই ছোট ছোট প্রশ্নগুলো জুড়ে দেয় সেগুলোকেই ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। There are 10 subjects are included in tag questions. They are I, we, you, they, he, she, it, that, their, one. These all are pronouns. Here remember one thing, you can never use a noun for making a tag question. Tag question এ কখনোই নাউন ব্যবহার করা যায় না। যখনই তুমি ট্যাগ কোয়েশ্চেন তৈরি করবা তোমাকে এই 10টা সাবজেক্ট মাথায় রাখতে হবে। There are two structures for making a tag question. Auxiliary verb plus subject of tag, then question mark. This is called affirmative tag question. এখানে একটা বিষয় হচ্ছে সাবজেক্ট অফ ট্যাগ যখনই আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে এই 10টা সাবজেক্টের কথা মাথায় রাখতে হবে। তারপর দেখো auxiliary verb plus an apostrophe comma t plus সাবজেক্ট অফ ট্যাগ। আমি আবারও বলছি যখনই সাবজেক্ট অফ ট্যাগের কথা বলা হবে তোমাকে এই 10টি সাবজেক্টের কথা মাথায় রাখতে হবে। আর এই স্ট্রাকচারটিকে আমরা বলতে পারি নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন, কারণ এখানে নট রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। টু মেক আ ট্যাগ কোয়েশ্চেন ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো what is called auxiliary verb, because if you don't know about auxiliary verb then you can never make a tag question. So this is very important to learn all the auxiliary verbs related tag questions. Be verb হলো am is are was were, তারপর do verb অর্থাৎ do does did, তারপর হচ্ছে গিয়ে have verb have has had, এরপরে বাকি সবগুলো হচ্ছে modal verb যেমন can could may might will would shall should must need dare ought to used to have to has to had to। এই সবগুলো ভার্বকে বলা হয় auxiliary verb. To make a tag question, it's mandatory to learn all the auxiliary verbs. Otherwise, we can never make a tag question. এই স্লাইডে আমরা শিখব কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের প্রশ্নের ধরনটা কেমন হবে। তো এই কোয়েশ্চেন প্যাটার্নে টু পার্টস ইনক্লুড, দুটি পার্ট থাকে। প্রথম পার্টটি হচ্ছে স্টেটমেন্ট, দ্বিতীয় পার্টটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন পার্ট। তো এই স্টেটমেন্ট বলতে বোঝানো হয় এই অংশটাকে যেই অংশের সাবজেক্ট এবং ভার্বের উপর ভিত্তি করে পরবর্তী ট্যাগ কোয়েশ্চেনটাকে করা হয়, এই অংশটাকেই বলা হয় ট্যাগ কোয়েশ্চেন পার্ট। আর যেই অংশের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হয় সেই অংশটাকে বলা হয় স্টেটমেন্ট। If the statement is affirmative, tag question will be negative. অর্থাৎ যদি স্টেটমেন্টটি হাবোধক হয়, অর্থাৎ এই স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক হয়, তাহলে আমার এই যে ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ হয়ে গিয়েছে, তাই এখানে বলা হয়েছে ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ হয়ে যাবে। অথবা if the statement is negative, tag question will be affirmative. যদি স্টেটমেন্টটি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটি অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক হয়ে যাবে। লেটস সি আ চার্ট। এই চার্টের মাধ্যমে বিষয়টি আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেনটি হবে নেগেটিভ, স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেনটি হয়ে যাবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, Saim wants to get the US visa. So স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হওয়ায় ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ হয়ে গিয়েছে। তারপর দেখো নেগেটিভ স্টেটমেন্ট, নিপা ডিডেন্ট গেট দ্য জব। আমরা এখানে দেখতেই পাচ্ছি ডিডেন্ট রয়েছে নেগেটিভ, তাই ট্যাগ হয়েছে অ্যাফার্মেটিভ। দেখো নিপা একটি মেয়ে,
তাই এখানে she হয়েছে। didn't থেকে আমরা অক্সিলারি ভার্বটাকে নিয়ে গেলাম did, তাই হয়ে গেল অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। স্টেটমেন্টস অক্সিলারি ভার্ব প্লাস নট, অর্থাৎ স্টেটমেন্টে এই অক্সিলারি ভার্বগুলোর সাথে যখন নট হবে আমাকে অ্যাব্রিভিয়েট করে দিতে হবে, অর্থাৎ সংক্ষিপ্ত ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। ইউ ক্যান নেভার ইউজ দ্য ফুল ফর্ম অফ নট, অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ দ্য শর্ট ফর্ম অফ নট। দ্যাট মিনস অ্যান অ্যাপোস্ট্রফি কমা টি মিনস নট। চলো, এম নট ইজ ইকুয়াল টু আরেন্ট অর এইন্ট হয়ে যায়, ইজ নট isn't হয়, are not aren't হয়, was not wasn't হয়, were not weren't হয়, do not don't, does not doesn't, did not didn't, have not haven't, has not hasn't, had not hadn't, cannot can't, could not couldn't, may not mayn't, might not mightn't, will not won't, would not wouldn't, shall not shan't, should not shouldn't, must not mustn't, need not needn't, dare not daren't। 4 ডিফারেন্ট অক্সিলারি ভার্ব প্লাস নট, অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলোর সাথে যখন নট যুক্ত হয় নেগেটিভে এদের ডিফারেন্ট ফর্ম হয়ে যায়। যেমন এম প্লাস নট ইজ ইকুয়াল টু আরেন্ট অথবা এইন্ট ইউজ করতে হবে। উইল প্লাস নট দেখো টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে, উইল প্লাস নট ইজ ইকুয়াল টু ওন্ট হয়ে গিয়েছে। শ্যাল প্লাস নট ইজ ইকুয়াল টু শান্ট হয়ে গিয়েছে। ক্যান প্লাস নট ইজ ইকুয়াল টু কান্ট হয়ে গিয়েছে। এ পর্বে আমরা একটি রুলস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইফ দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইন এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট এবং ভার্ব ধরে নিতে হবে সেই সেন্টেন্সের অর্থ অনুযায়ী। হোয়াট আ পিটি, দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইন দিস সেন্টেন্স। সো এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই, তাই আমরা এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী ধরতে পারি হোয়াট আ পিটি ইট ইজ। সো ইট ইজকে সাবজেক্ট এবং ভার্ব ধরে আমরা সেটা ট্যাগ কোয়েশ্চেন করেছি ইজন্ট ইট। হোয়াট আ সারপ্রাইজ, তো এই বাক্যটাও কিন্তু সেম, দেখো এখানেও কিন্তু ইট ইজ আমরা ধরে নিতে পারি হোয়াট আ সারপ্রাইজ ইট ইজ। সো সেই অর্থে আমরা এটাকে ট্যাগ কোয়েশ্চেন করতে পারি ইজন্ট ইট। হোয়াট আ ক্লেভার বয়, দেখো এখানে যেহেতু একজন পার্সন নাউন এসেছে, সো আমরা এখানে ইট ইজ বলতে পারি না, তাই এটি হবে হোয়াট আ ক্লেভার বয় হি ইজ। সো সেই সূত্রে এটি হয়ে যাবে ইজন্ট হি। হাউ স্ট্রেঞ্জ, সো দেখো এখানেও কিন্তু আমরা বলতে পারি হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, সো এটা হয়ে যাবে ইজন্ট ইট। হোয়াট আ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, সো আমরা এখানেও বলতে পারি হোয়াট আ ওয়ান্ডারফুল ক্রিয়েশন ইট ইজ, সো এটা হয়ে যাবে ইজন্ট ইট। হোয়াট আ সানি মর্নিং, আমরা বলতে পারি এটাও কিন্তু কোনো ব্যক্তিকে বুঝায়নি, তাই এটা হবে হোয়াট আ সানি মর্নিং ইট ইজ, সেই অর্থে এটিও হয়ে যাবে ইজন্ট ইট। হাউ লাভলি দ্য চাইল্ড, সো দেখো হাউ লাভলি দ্য চাইল্ড ইজ, সো সেই অর্থে আমরা বলতে পারি এটা ইজন্ট ইট। তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে স্যার এখানে ইট হলো কেন? যদি স্টেটমেন্টের সাবজেক্টটা চাইল্ড হয় তার প্রোনাউন হয়ে যায় ইট। হোয়াট আ শেম, আমরা এটিকেও বলতে পারি হোয়াট আ শেম ইট ইজ, সেই অর্থে এটিও হয়ে যাবে ইজন্ট ইট। থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং উইথ মি। I believe that you will stay with me and you will learn a lot of things related tag question. Who are the candidates of SSC? You will get our next videos. So stay with us. Thank you so much. Assalamu alaikum.